2023টা খুব একটা ভালো যায় নাই। I just don't know। আজকে আমরা দীপ্ত প্লের জন্য একটা ফিল্ম শুট করছি। গত সপ্তাহ থেকে এটা শুটিং শুরু হয়েছে। বেসিক্যালি এটা বেসিক্যালি ৩টি মেয়ের গল্প। এখানে আমার সাথে কাজ করছেন তানজিকা আফরিন আপু, আম আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ভাই, আর নীল হুরের জাহান ও কাজ করছে। তো পুরো এর মধ্যে ইরফান ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়েছে, বাট তানজিকা আপুর সাথে আমার কাজ হয়েছিল এর আগে হচ্ছে আরিয়ান ভাইয়ের একটা কাজ করেছিলাম আমরা শুভরাত্রি। সেখানে একটা লম্বা জার্নি ছিল, বাট বাকি সবার সাথে একদম নতুন কাজ, ভালোই লাগছে। দীপ্তর ওয়েব ফিল্ম আমার ফার্স্ট টাইম, সো একটা নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে লুক এট মি, আমার কস্টিউম দেখে বোঝা যাচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি সুন্দরী মেয়ের চরিত্র অভিনয় করছি। নিম্ন মধ্যবিত্ত লাগছে, সুন্দর লাগছে কিনা জানি না। না না, ব্যক্তি জীবনে আমি আরেকটু ম্যাচিউর এই ক্যারেক্টারের থেকে। এফডিসিতে এটা আসলে আমার মনে হয় সিনেমা, যেহেতু আমরা ফিল্ম শুটিং করছি, ওই ফিল্ম শুটিং করছি, তো এফডিতে শুটিং করা একটা আসলে ভাগ্যের বিষয় আমাদের। আমরা তো নাটকের আর্টিস্ট, এফডিসিতে শ্যুট হয় না নর্মালি, তো ভালোই লাগছে করতে। এই তো ওটিটির আরও একটা, আমি দীপ্তরই আর একটা কাজ করছি, ওটা মাহমুদুর রহমান হিমি পরিচালনায়, খুব ভালো একটা কাজ। তো এখন ওটিটির কাজগুলোই আসলে বেশি ফোকাস হচ্ছে। আসলে আমার মনে হয় ক্যারিয়ারের এই সময়টাতে এসে গল্প এবং গল্প বলার ধরন এগুলো আমাকে বেশি টানে এই মুহূর্তে। কারণ আসলে ২.৫ থেকে ৩ বছরের একটা ছোট্ট ক্যারিয়ার, তো মিডিয়াতে মাত্র ছোট ছোট করে হাঁটতে শিখছি আমি। তো এসে প্রথম দিকে আমি সত্যিই বলবো যে প্রথম দিকে এসে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার কোন কাজটা করতে হবে, বা কোন গল্প আমি পছন্দ করব, বা কোন গল্প শুনতে বা বলতে আমি আরাম পাই, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। বা সবারই আসলে জার্নিটা লাগে, একটা সাধারণ মেয়ে থেকে একটা আর্টিস্ট হয়ে উঠতে একটা জার্নি সবারই করতে হয়। তো আমি নিজেকে আমার নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। অ্যান্ড আমি আমার মিস্টেক্সগুলোকে, আমার ভুলগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি বিলিভ করি আমি ভুল করে যেটা আমি শিখেছি আমার লাইফে, সেটা আমি অন্য কিছু থেকেই শিখিনি, কোনো টেক্সট বই থেকে শিখিনি। সো আই উড লাভ টু মেক মোর অ্যান্ড মোর মিস্টেক্স ইন মাই লাইফ অ্যান্ড লার্ন ফ্রম দ্যাম। আসলে নাটক ইজ সামথিং যেটা আমাকে ম্যাস একটা যতটুকু পরিচিতি আমার তৈরি হয়েছে অল্প সময়ে, সেটা আমি নাটক থেকে পেয়েছি, টু বি অনেস্ট। কিন্তু ওটিটিতে হয় কি, গল্প বলার একটা স্বাধীনতা থাকে, একটা বড় একটা জায়গা থাকে, বা আমাদের কাজের একটা বড় পরিসর থাকে, অনেক কিছু স্বাধীন, মানে অনেক টাইম বসে ধরে গল্পটা বলা হয়। তো ওই জায়গায় ওটিটিতে আমি বেশি কমফোর্টেবল এখন মনে হচ্ছে, আমার কাজ করে আরাম পাওয়া যায়। নাটকে একটু তাড়াতাড়ি করে কাজ হয়, তো একটু কষ্ট হয়ে যায়। 2023টা খুব একটা ভালো যায় নাই। আই জাস্ট ডোন্ট নো। আচ্ছা, সবারই কি এটা হয়েছে? আমাকে একটু লেট মি নো। 2023 সালটাকে সবারই খারাপ গেছে? আমি যাকে জিজ্ঞেস করি 2023 ওয়াজ লাইক মিজারেবল ফর এভরিওয়ান। আমার জন্য মিজারেবল ছিল, অনেক কিছু ঘটছে, বাট স্টিল আমার হ্যাঁ, প্রাপ্তিও আছে না। সি, এই এই যে আপনারা সবাই আমার সামনে বসে আমার সাথে এসে কথা বলছেন, বা এটাও তো প্রাপ্তি। সো মানুষের ভালোবাসা পাচ্ছি, কিছু কিছু মানুষের সাপোর্ট পাচ্ছি, সো এগুলো অনেক প্রাপ্তি, এগুলোকে আসলে আই ক্যানট ইগনোর দ্যাম।